গোপালচন্দ্র মঙ্গল, আমার ঘাটালে বাড়ি। তো আমার দুই কন্যা। প্রথম কন্যার বিবাহ হয়েছে 17ই জানুয়ারি 2023 মঙ্গলবার, আর ছোট কন্যার বিবাহ হলো 26শে ফেব্রুয়ারি সোমবার 2024। তো যাই হোক, ওদের মা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে 2020 সালে। যে ঘটনার মধ্যেই হোক না কেন, পরবর্তী পর্যায়ে আমরা দুই মেয়েকে নিয়ে তো আমি ছিলাম। তারপরে বড় মেয়ের বিবাহ হলো, তারপরে ছোট মেয়ের বিবাহ, তারপরে বড় মেয়ের বিবাহের পর ব্যাঙ্গালোর আসা যাওয়া চলছে। ওরা সব সফটওয়্যার ইঞ্জিনিয়ার, জামাইরাও সব সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ছোটো জামাই আবার ম্যানেজার একটা কোম্পানি, আর বড় জামাই খুব বড় পোস্টে আছে। আর আমার তো মেয়েরা জানেন আপনারা, আমার এর আগে যে ভিডিওগুলোতে কিছুটা শেয়ার করেছিলাম। তো যাই হোক, আপনারা কেউ কেউ জিজ্ঞেস করেন যে আপনি কীভাবে একা থাকেন, মাঝে মাঝে যে থাকেন। কারণ আমার মেয়েরা ভীষণ ভালো, আমি আশা করি আপনাদেরও মেয়েরা ভালো হবে, ছেলে মেয়েরা। তাদের এডুকেশন আপনারাও দেবেন, আমিও দিয়েছি মানে তার মা বিশেষভাবে চেষ্টা করেছে, তার সাথে সাথে আমি সহযোগিতা করেছি, আর মেয়েদের মেধা। তো যাই হোক, সেইভাবেই চলছে। এখন মাঝে মাঝে আমি ফিরে আসি। আমি যেমন 3রা জুন গেছিলাম, আপনারা লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি 3রা জুন গেছিলাম। তারপরে 23শে জুন আমি এসেছিলাম আমার ভাইপোর বিয়ে। এখানে বাগুইআটিতে আমি একটা কাজে এসেছিলাম গতকাল। তার আগে পরশু আমার সঙ্গে এক ছাত্র তরুণ কুণ্ডু, ও আমাদের স্কুলের ক্লার্ক ছিলেন। ও আমাকে বাজারে দেখে প্রণাম করে বলল, স্যার আপনি কী করে একা একা থাকেন? আমি বললাম, না আমি একা থাকি না, আমার দুই কন্যা, দুই জামাতা এবং আমার যে নাতি অনিশ্বর, ওদের সঙ্গে কথা বলতে বলতেই সময় কেটে যায়। আর আত্মীয় স্বজনের সঙ্গে হয়তো সময়ও খুব অভাব। তো যাই হোক, এইভাবেই চলছে। কালকে আমি একটা বিশেষ কাজে এসেছিলাম বাগুইআটিতে ফ্ল্যাটে। আজকে গতকাল খাবার দোলন, আমার ছোটো মেয়ে একটা নিরামিষ খাবার আমি অর্ডার করতে বলেছিলাম, ব্যাঙ্গালোরে বসে অর্ডার করে দিল, আমি বাড়িতে কলিং বেল টিপলো, খাবার দিয়ে গেল। কালকেও খুব সুন্দর খেয়েছি। আজকে আবার বললো তোমাকে মাছ খেতে হবে। আমাকে একটা বাটা মাছ, ডাল আছে, আর একটা শুক্তো আছে, করলা ভাজা, ব্লাড সুগার রুগীদের যেটা হয় করলা ভাজা, আলু ভাজা দিয়েছে, অল্প খাবো, পাঁপড় ভাজা আছে, আর একটা আলু পটলের তরকারি আছে, আবার তার সাথে 2টো রুটি রয়েছে। তো রুটিগুলো পরে খাবো, রুটিগুলো আছে। এখন খাবারটা এসেছে। হ্যাঁ, একা থাকার রহস্যটা কি? তরুণ কুণ্ডু আমার ক্লাস, আমাদের স্কুলের আমার ছাত্র, বললো, স্যার আপনি একা কী করে আছেন ঘাটালে? আমি বললো, একা তো নয়, আমার তো 4 জন, একজন 5 জন, 2 মেয়ে 2 জামাই এবং অনিশ্বর আমার সাথে সাথে আছে। অর্থাৎ ভিডিও কল করলেই তো সবাইকে আপন করা যায়। আমেরিকায় আমার সম্বন্ধী আছে, তাকেও ভিডিও কল করে সব কথা বলা যায়। অর্থাৎ এইভাবেই চলে। অর্থাৎ মন আপনাকে ঠিক রাখতে হবে। আপনি যদি মন ঠিক রাখেন, তাহলেই আপনার শরীর ঠিক থাকবে। এনার্জি আপনি কোথা থেকে পাবেন আপনি জানেন না। আমার সারাদিন কীভাবে কেটে যায়, আমি যখন ঘাটালে থাকি বা বাগুইআটিতে থাকি, আমি বুঝতেই পারি না। আজ আমি বেরিয়ে যাবো, ঘাটাল বেরিয়ে যাব, তার জন্য প্রস্তুতি চলছে। কাল হয়তো আবার 21শে জুলাই ঘাটাল থেকে গাড়িতে আসতেও হতে পারে, সেটা পরের কথা। এখন আপাতত একা মাঝে মাঝে থাকার যে রহস্য, অর্থাৎ মনটাকে ভালো রাখুন। সকালবেলা আপনি লিকার চা খান, আমি যেমন খাই, অল্প মুড়ি, ডাক্তারবাবুর নির্দেশ অনুযায়ী অল্প মুড়ি, তার সঙ্গে 2টো বিস্কুট, ডাইজেস্টিভ বা ব্রিটানিয়া। তারপরেই আমাদের বড় বউ, দীর্ঘদিন আমাদের মা বাবা দুজনই বড় বউ বলতেন, আমরাও বলতাম, আমার মেয়েরাও বলে, আমার জামাইরাও বলতে শুরু করেছে। বড় বউ আসে, এসে লিকার চা তৈরি করে, আমি লিকার চা খাই, ওর তার কাজ করে। তাকে একটু সিরিয়াল দেখিয়ে দিই, হটস্টার মেয়েরা করে দিয়েছে, ঘাটালে আছে, এখানেও আছে কলকাতায়। হটস্টারে আপনি যে কোনো সময় সিরিয়াল দেখতে পারেন, রাত্রের সিরিয়াল।
ওটা দেখা গেল। ইতিমধ্যে তারপরে সুমিত্রা এসে যায় রান্না করতে। ও পঞ্চম ব্যঞ্জন মানে রান্না করে টেবিলে সাজিয়ে রেখে পরিপাটি করে রেখে দেয়। তারপরে আমি আমার নির্দিষ্ট সময়ে খেয়ে নিই, কিছুটা কাজে বেরোই কখনো কখনো। তারপরে মেয়েদের সঙ্গে কথা হয়, হোয়াটসঅ্যাপ ভিডিও কল হয়, এসব। যেটা মূল কথা সেটা হলো, আজকেও তো খাবারটা ছোটো মেয়ে অর্ডার করে, বড়ো মেয়েও করে। ছোটো মেয়ে অর্ডার করে দিচ্ছে, ব্যাঙ্গালোরে বসে আমার বাড়িতে ফ্ল্যাটের সামনে কলিং বেল টিপে খাবারটা দিয়ে দিল। আমি এখন খাবার খাচ্ছি, খাওয়ার পর আবার আমি ঘাটালের পথে বেরিয়ে যাব ফ্ল্যাটের চাবিটা দিয়ে। তো একা আপনারাও থাকতে পারেন, এসেছি একা, যাব একা। ঠাকুর একটা গান আছে, আপনার যে কোনো সময় আপনি একা হবেন, কিন্তু একা নয়, কারণ আপনার ছেলে মেয়েরা আছে, আমার মেয়েরা আছে, সুযোগ্যা মেয়েরা এবং সুযোগ্য জামাই, সত্যিই ঈশ্বরপ্রাপ্ত এরা হয়েছে। এরা তো আমাকে ছাড়তে চায় না। আমি সামান্য কয়েকদিনের জন্য এসেছি, আবার আগস্টের ফার্স্ট উইকে হয়তো আমি আবার ব্যাঙ্গালোর বেরিয়ে যাব, আবার কয়েক মাস সেখানে থাকবো। এইভাবে চলছে, আপনারাও চালাবেন। মনটা ভালো রাখুন, ঠাকুরের গান শুনুন, আর কি বিভিন্ন পত্রপত্রিকা পড়ুন, ঠাকুরের বই পড়ুন, দীক্ষা নিন, ঈশ্বরকে স্মরণ করুন, দেখবেন আপনার পথ সুমসৃণ হবে।